আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিশা নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ আপডেট। প্রথমে জানিয়ে দিচ্ছি আকামা ট্রান্সফারকৃত একটি নতুন আপডেট। কুয়েতের উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী থেকে জানানো হয়েছে যে সকল প্রবাসীরা সরকারি বিষয় অথবা প্রজেক্টের বিষয়ে আছেন তারা চাইলে আকামা ট্রান্সফার করে শন আহালি বিষয়ে ট্রান্সফার করতে পারবেন এবং এই নিয়মটি 30শে নভেম্বর থেকে চালু করা হবে। তবে এই নিয়মে আসার জন্য যে শর্তগুলো প্রয়োজন, 1 নম্বর শর্ত হচ্ছে আপনি এখন বর্তমানে যে কোম্পানিতে আছেন বা যেখানেই আছেন সেখানে মিনিমাম আপনার 1 বছর আকামা শেষ হতে হবে। দ্বিতীয়ত সরকারি খাতে আপনাকে 350 দিনার জমা দিতে হবে এবং এটি যারা এসএমই প্রজেক্টে আছেন অথবা যারা আখত ভিসা আছেন তাদের জন্য প্রযোজ্য হবে না, মানে হচ্ছে তারা আহালি হতে পারবেন না। তবে এই নিয়মটি কত দিনের জন্য দেওয়া হচ্ছে তা এখনও প্রকাশ করা হয় নাই। জানিয়ে দিচ্ছি আজকের কারেন্সি রেট। আজকে কুয়েতের 1 দিনারে 399 টাকা আলমোল্লা এক্সচেঞ্জে দেওয়া হচ্ছে। এখন জানিয়ে দিব বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে একটি আপডেট। যারা এখনও বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করেন নাই অতি দ্রুত বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করে নিন, না হলে আপনার আকামা এবং ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের লাস্ট ডেট কুয়েতিদের জন্য 30শে সেপ্টেম্বর 2024 রাত 12টা পর্যন্ত কুয়েতিদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ করা হবে। এখন জানিয়ে দিচ্ছি রিগি এলাকায় একজন প্রবাসী এটিএম বুথ ভেঙে টাকা লুট করে পালানোর সময় হাতে নাতে ধরা পড়ে এবং তাকে পুলিশে ধরে নিয়ে যায়, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে। আরেকটা কথা হচ্ছে, যারা আমাদের প্রবাসীরা এখনও বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করেন নাই, আপনাদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের লাস্ট ডেট 31শে ডিসেম্বর 2024। আপনারা ইমার্জেন্সি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করে নেন, না হলে আপনাদের আকামা বাতিল করা হবে অথবা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট অফ করে দেওয়া হবে। জানিয়ে দিচ্ছি কুয়েতের ফুড মিনিস্ট্রি থেকে জানানো হয়েছে যারা দোকানে বাকালায় বিভিন্ন মার্কেটে ডেট ওভার জিনিসপত্র রাখেন এবং 2 নম্বর জিনিসপত্র রাখেন তাদের বিরাট অঙ্কের জরিমানা করার ঘোষণা জানানো হয়েছে। তো যারা বাঙালিরা দোকানদারি করেন আপনারা সাবধানে দোকানদারি করবেন এবং ভালো জিনিসপত্র রাখবেন। জানিয়ে দিচ্ছি ক্যাশ টাকায় প্রবাসী ভাইয়েরা গাড়ি কেনা বেচা করবেন না। ক্যাশ টাকায় গাড়ি কেনা বেচা করলে আপনাকে পুলিশে ধরে নিয়ে যাবে এবং আপনার 500 দিনার পর্যন্ত জরিমানা হতে পারে। আরও জানিয়ে দিচ্ছি আজকের কিছু ভাইয়ের কমেন্টের উত্তর। যারা কমেন্ট করেছেন এখন আমরা তাদের কমেন্টের উত্তরগুলো জানিয়ে দিচ্ছি। প্রথমে জানিয়ে দিচ্ছি একজন ভাইয়ে কমেন্ট করেছে কুয়েতের ভিসা খোলা আছে কিনা। যে ভাই কুয়েতের ভিসা খোলা আছে, তবে পুরোপুরি এখনও খোলা হয় নাই। আপনার নাবানার মাধ্যমে আসতেছে এবং অস্তার মাধ্যমে আসতেছে। অস্তার সম্পর্কে আমার একটা ভিডিও আছে, আপনি ওখানে গিয়ে ভিডিওটা দেখবেন। আরেকজন ভাইয়া কমেন্ট করেছে যে ভাই আপনার কাছে ভিসা আছে কিনা। ভাইয়া আমার কাছে আপাতত কোনো ভিসা নাই, তবে আমার কাছে ইনশাআল্লাহ যদি কখনো ভিসার খবর আসে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব, আপনারা ভিডিওর সাথেই থাকবেন। আরেক ভাই কমেন্ট করছে 18 নম্বর ভিসায় আসতে কত টাকা লাগে। ভাইয়া 18 নম্বর হচ্ছে শন ভিসা। এখানে অনেক ক্যাটাগরির ভিসা আছে, কখনো 5.5 লাখ, 6 লাখ, 6.5 লাখ এমন লেগে যায়। আজকের মতো এখানে শেষ করলাম। যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।